This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশে এমন অগ্রগতি ইতিহাসে নেই কজুরি আমরা করি আমরা পারি দুঃখ নদী দিলাম পারি দেশে এমন অগ্রগতি ইতিহাসে নেই কজুরি অবাক বিশ্ব তাকিয়ে আছে অবাক বিশ্ব তাকিয়ে আছে নিলাম আজব হতা দুচার তলে সলের গাড়ি দুডুর করে 2 মিনিটে পৌঁছে যায় অম্বা ফুলবাড়ি। দর্শক, এতক্ষণ যে থিম সংটির অংশবিশেষ দেখলেন তা কর্ণফুলী টানেলের। বঙ্গোপসাগরের মোহনায় স্থাপিত দেশের একমাত্র টানেলটি দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের সঙ্গে সারা দেশে সরাসরি সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন এক দিগন্ত স্থাপন করেছে। কর্ণফুলী টানেলের এক প্রান্তে চট্টগ্রাম 11 পতেঙ্গা, অন্য প্রান্তে চট্টগ্রাম 13 আনোয়ারা ও কর্ণফুলী সংসদীয় আসনের অবস্থান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএ নিউজ 24 এর ধারাবাহিক প্রতিবেদনের এই পর্বে আজ থাকছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম 13 আসনের ভোটের হালচাল। এটি জাতীয় সংসদের 290তম আসন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 1991 সাল থেকে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনটি চট্টগ্রাম 12 নামে পরিচিত ছিল। পরবর্তীতে 2014 সালের সীমানা পুনর্নির্ধারণের পর আসনটি চট্টগ্রাম 13 নামে পরিচিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সরওয়ার জামাল নিজাম, 11 দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামের মাহমুদুল হাসান, জাতীয় পার্টির আব্দুর রব চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস.এম. শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ রেজাউল মোস্তফা এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ ইমরান। প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অংশীদার হিসাবে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি ইমরান ইসলামাবাদীকে চট্টগ্রাম 13 আসনটি ছেড়ে দেয়া হয়, কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস প্রার্থী। ফলে দাঁড়িপাল্লা নিয়ে 11 দলীয় জোটের প্রার্থী হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তবে এই আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল ভোটের লড়াই হবে বিএনপির সরওয়ার জামাল নিজাম ও জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসানের মধ্যে। কেমন হবে এই দুইজনের লড়াই? সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,89,599 জন। ভোট প্রদান করেন 90,451 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বাবু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 42,973 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ কবির। ধানের প্রতীকে তিনি পান 33,563 ভোট। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,58,500 জন। ভোট প্রদান করেন 1,11,620 জন। নির্বাচনে বিএনপির সরওয়ার জামাল নিজাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 52,792 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আতাউর রহমান কায়সার। নৌকা প্রতীকে তিনি পান 41,901 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,12,844 জন। ভোট প্রদান করেন 1,50,157 জন। নির্বাচনে বিএনপির সরওয়ার জামাল নিজাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 76,473 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বাবু। নৌকা প্রতীকে তিনি পান 68,187 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,35,147 জন। ভোট প্রদান করেন 2,03,979 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,10,951 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সরওয়ার জামাল নিজাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 86,751 ভোট। 2012 সালের 4 নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবু মৃত্যুবরণ করেন। 2013 সালের জানুয়ারির উপনির্বাচনে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সংসদ সদস্য নির্বাচিত হন।
পর্যবেক্ষণে দেখা যায় সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং পঞ্চম ও নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রাম 13 সংসদীয় আসনে 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 47.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.51%, বিএনপি 37.11%, জাতীয় পার্টি 7.59%, জামায়াতে ইসলামী 2.83%, স্বতন্ত্র ও অন্যান্য 4.96% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.54%, বিএনপি 47.30%, জাতীয় পার্টি 8.00%, জামায়াতে ইসলামী 3.77%, স্বতন্ত্র ও অন্যান্য 3.39% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.55% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.41%, 4 দলীয় জোট 50.93%, জাতীয় পার্টি 1.12%, স্বতন্ত্র ও অন্যান্য 2.54% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.75% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 54.39%, 4 দলীয় জোট 42.53%, স্বতন্ত্র ও অন্যান্য 3.08% ভোট পায়। আসুন জেনে নেই আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল, কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। একতরফা ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,10,313 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির সরোয়ার জামাল নিজাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইরফানুল হক চৌধুরী, উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের উজ্জ্বল ভৌমিক, মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের এম এ মতিন, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাহাঙ্গীর আলম চৌধুরী, টেলিভিশন প্রতীকে ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর নারায়ণ রক্ষিত এবং বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন প্রশাসনের যোগসাজশে 30 থেকে 40% ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করে রাখে। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে। আমিডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে বিএনপির সরোয়ার জামাল নিজামের বিরুদ্ধে 11 দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান সরাসরি ভোট যুদ্ধে নেমেছে। জয়ের ব্যাপারে উভয় দল মরিয়া। চট্টগ্রাম বন্দর লাগোয়া বঙ্গোপসাগর, কর্ণফুলী ও শঙ্খ নদীর তীরে অবস্থিত এই উপকূলীয় সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা বেশ মজবুত। তৃণমূল পর্যায়ে রয়েছে দলটির ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিনের গ্রুপ পুরোপুরি নিষ্ক্রিয়। প্রসঙ্গত 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে সরোয়ার জামাল নিজামের সাথে বিএনপির দক্ষিণ জেলা শাখার সাবেক সহসভাপতি জামাল উদ্দিন চৌধুরীর সঙ্গে বিরোধ দেখা দেয়। দলীয় মনোনয়ন পেয়ে সরোয়ার জামাল নিজাম সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে 2003 সালের 13 জুলাই চট্টগ্রামের চকবাজার থেকে জামাল উদ্দিন চৌধুরীকে অপহরণ করে ফটিকছড়িতে নিয়ে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য জামাল উদ্দিন চৌধুরীর পরিবার সরোয়ার জামাল নিজাম ও তার ভাই মারুফ নিজামকে দায়ী করে। তখন থেকে সরোয়ার জামাল নিজাম বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে, যার ঢেউ লাগে 2008 সালের নবম সংসদ নির্বাচনে। নিজাম আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বাবুর কাছে বিপুল ভোটে পরাজিত হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিষয়টি সামনে এসেছে। তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রশ্ন তুলেছে, যার কাছে দলের নেতা নিরাপদ নয়, তিনি এলাকার মানুষের নিরাপত্তা দিবেন কিভাবে? বিএনপির প্রার্থীর জন্য আরও একটি মাথা ব্যথার কারণ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস.এম. শাহজাহান। ইসলাম প্রচারক, আধ্যাত্মিক সাধক, বারাউলিয়ার অন্যতম হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এর মাজার এই সংসদীয় এলাকার বটতলিতে। এখানকার বেশিরভাগ মানুষের রয়েছে তার প্রতি অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা। মাজার ভক্ত ও সুন্নি অনুসারীদের একটি অংশ গাউসিয়া কমিটি নামে একটি স্থানীয় ধর্মীয় প্রেসার গ্রুপের সঙ্গে যুক্ত। তাদের রয়েছে ভোট ব্যাংক, যা ইসলামী ফ্রন্টের এস.এম. শাহজাহানের মোমবাতি ব্যালটেই যাবে। এই আসনে জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা আওয়ামী লীগ বিএনপির মতো নয়, তবে 2024 সালের 5ই আগস্টের পর দলটি তৃতীয় শক্তি হিসেবে দেখা দিয়েছে। দলটির প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানের রয়েছে ক্লিন ইমেজ ও ব্যক্তিত্ব। সেই দিক থেকে ভোটের মাঠে বেশ সাড়া ফেলেছেন তিনি। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনটিতে সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ ও অর্থমন্ত্রী ওয়াসিকা আয়শা খান দুইজনই পলাতক। কর্মীরা নীরব, তবে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে আওয়ামী লীগের ভোটাররা। জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদুল হাসান ও সাবেক ভূমিমন্ত্রীর বাড়ি একই গ্রামে, ফলে আওয়ামী লীগের একটি অংশ জামায়াতের দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে আছে। এছাড়া বিএনপির হেলাল গ্রুপে ভিতরে ভিতরে জামায়াত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। সেই দিক থেকে এই আসনে জামায়াত বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হবে এমনটাই মনে করেন দৈবচন পদ্ধতিতে বিএনএ নিউজ 24-এর পরিচালিত জরিপে অংশগ্রহণকারী ভোটাররা। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গে থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার